করছেন, নিশ্চয় আপনারা জানছেন এটাও একটা আমরা একটা সৌভাগ্য নারী, আমরা একটা সুনাম, যার জন্য ফড়ার মতো যদি কেউ ফড়ে, ফড়াটারে যদি খাজো লাগায় অবশ্যই সে উচ্চ স্থানও যাইতে পারবো, কোনো অসুবিধা নেই। নতুন একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে যেই সময় স্বামীর বাড়ির যখন মেয়েটারে দেওয়া হয়, আপনারা দেখছেন একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে এই দিন মেয়েটার গায়ের মধ্যে কাপড় লাগাইতে সময় মেয়েটা খুব বেশি খান্দন আরম্ভ করে, বলে খেনে খান্দে, বলে কিছু সময়ের ভিতরে আমার জন্মস্থান বাবার বাড়ি ছাড়িয়ে আমি নতুন দেশ নতুন জায়গায় আমি যাই আর গিয়া। এরপরে মেয়েটারে পালকি তুলতেও খান্দে, গাড়ির মধ্যে তুলতেও খান্দে। এরপরে মেয়েটারে স্বামীর বাড়ি লইয়া যাওয়া পর্যন্ত, মেয়েটার স্বামীর বাড়ি পর্যন্ত গিয়া খালি খান্দে, বলে খেনে মেয়েটা অত মায়ের জায়গায় ছাড়িয়া আপন বাবারে মারে ছাড়িয়া বাইন্তরে ছাড়িয়া মেয়েটা যখন নতুন এক দেশের মধ্যে আইছে, ও কারণে মেয়েটা মায়ের নজরে, মায়ের কারণে মেয়েটা খান দিয়া থাকে। ঠিক তেমনি ভাবে বাবা আমরা একদিন সব মৃত্যুবরণ করবো, মরণের পরে আমরা যখন গোসল দেওয়াইয়া গায়ের মধ্যে যেই সময় কাফনটা লাগাইবা, এই সময় মইয়িতের খান্দন আমরা জিন্দায় বাবা শুনতাম পারি না, তার রুহানি পরিমাণ খান্দিয়া থাকে। জেলা মেয়েটার গায়ের মধ্যে বিবাহের সাজ লাগানির পরে মেয়েটা খান্দে, ওলা বিশেষ করে কাফন লাগানির পরে প্রত্যেক মইয়িত হকলে খান্দন আরম্ভ করবা। তখন কাফন পরিধান করানির পরে করারের মধ্যে যেই সময় তুলা হইব, 40 কদম দিবা মইয়িতরে লইয়া কবরস্থান পর্যন্ত যাইবা। এই সময় মইয়িতে খুব বেশি খান্দে। কোন কারণে খান্দে? জেলা মেয়েটা বাবার বাড়ি 18 বছর 20 বছর পরে বাবাই ঘর থেকে বাইর করিয়া দিলা, বলা আমরা প্রত্যেকে 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি আমরা যেই সময় বাড়িয়ে ঘরে থাকবো, কাটাইমো, নতুন ঘর বানাইমো, আওলা দখলে রাখিয়া তৈয়া যখন বিদায় হয়ে যাইমো, মায়ার বাড়ি ঘর ছাড়িয়া চিরতরে বিদায় হইতে সময় সারা আমরা একদিন খান্দি খান্দি বাবা সারা কবরস্থানের মধ্যে যাইমো। কবরস্থানের মধ্যে নিয়ে যখন রাখবা, উপরে যেই সময় বাঁশ দিবা, মাটি দিবা, দেওয়ার পরে সারায় দোয়া করবা, মুনাজাত করবা, মইয়িতের মাগফিরাতর লাগি দোয়া করিয়া যখন বিদায় আরম্ভ হয়ে যাইব, ওই সময় ফেরেশতাগণ আসিয়া সওয়াল করা আরম্ভ করবা। ওই সময় মইয়িত যাইতে সময়, মানুষ যাইতে সময় মইয়িতে একা একা খবরের মধ্যে কান্দন আরম্ভ করব। আমরা সারা হলে একদিন কান্দিব বাবা। এই কান্দন কিন্তু নিজের আওলাদে শুনতো নাই, নিজের স্ত্রীও শুনতো নাই, নিজের ভাইও শুনতো নাই, গ্রামের কোনো মানুষে শুনতো নাই। কান্দন একা একা কান্দিব। আমরা ওই সময় সোয়াল করাইব, সোয়াল করার পরে আমার রব্বুকা, তখন আমরা যদি জবাব দিতাম পারি না, 2 নম্বরে সোয়াল করাইব, মা দিনুকা, তোমার দিন কিতা বাবা, খোসা বন্দা খোসায়। এই সময় যখন আজান দিবা, সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দ হওয়ার লগে লগে বন্দায় তখন শুনবরে দিনে ইসলাম ব্যতীত তো কোনো আজান ছিল না, কোনো ধর্মের মধ্যে কোনো আজান নাই, তাই ইসলাম ধর্মের মধ্যে আজান। তাই দিন কিতাব হইতে সময় বন্দা কবরের মধ্যে জবাব দিলাইব, আমার ধর্মটা থাকছে গে ইসলাম। যেই সময় কইবাম মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল বা মা হাযার রাজুল, এই খে বলিয়া ইশারা দেখাইব, দেখানি হইব। ওই সময় যদি বান্দা কবরের পাশে যদি আজান দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা কোয়ার সঙ্গে সঙ্গে ওই সময় কবরবাসী মইয়িত হইব, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য 4টা জায়গার মধ্যে বাবা আজান যাইস। এর লাগে আপনার আমার সময় মতো জায়গায় জায়গায় আজান দিতাম পারি, অসুবিধা নাই। তবে জামে মসজিদ আজান শোনা মাত্র যদি আমরা বিশেষ করিয়া আজানের জবাব যদি 1 নম্বরে দেই না, 2 নম্বর জবাবটা আমরাও দিতাম। এর জন্য বিশেষ করিয়া 2 নম্বর জবাব হইল নামাজের জন্য আপনার আমার কি হইতাম বলে রেডি হয়ে যেতাম। 2 নম্বর জবাব আজানর বলে নামাজটারে আদায় করা। এর লাগি বিশেষ করিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী, এই সাহাবী আজান দিতা, আল্লাহর রাসূল হযরতে বিলাল রে বড় মহব্বত করতা, বড় মায়া করতা। আর একদিন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকলার নসিহত করলা, রে ও সাহাবী হল, আজান দেনেওয়ালার কতটুক সওয়াব যদি তুমি জানতাই, তাহলে লটারি মারিয়া সারায় আজান দেওয়া আরম্ভ করলাই অনেক। আর আজান দিলে কতটুক আজান দেনেওয়ালা ব্যক্তির আল্লাহ সম্মানী করবা, বলে হাসরের ময়দানে আজান দেনেওয়ালা ব্যক্তির গর্দন আল্লাহ লম্বা করবা। এই গর্দন লম্বা দি মুরাদ কিতা? কিতাব লেখছেন গর্দন লম্বা মুরাদ কিতা, মানে ব্যাখ্যা করতে গিয়ে হওয়া হয়েছে যে কিয়ামতের দিন গর্দন লম্বা হইব, মুরাদ হইল আল্লাহ উচ্চ স্থান উঁচা জায়গাত আপনারে রাখবা, আপনার মাথা সবর উপরে তা হবে। সুবহানাল্লাহ। ও গর্দনা লম্বার
ওয়াজ ওখান শুনিয়া এক ভদ্রলোকে আরেকজনের আজান বন্ধ করাইছেন কিলা জানেন না? এক মুরব্বী মানুষের সবসময় মসজিদে গিয়ে আজান দিতা, এটা বাস্তব ঘটে যায়। এই মুরব্বী মানুষে আজান দেয় না, আর আরেক আলিম সাহেব কইছেন যারা আজান দিবে এর গর্দনা লম্ব হইব। আরেকদিনও মুরব্বী কইল বাবা তুমি যেন মসজিদে 5 ওয়াক্ত প্রায় আজান দেও, আজান দিলে গর্দনা লম্ব হইব অমুক জায়গার আলিম সাহেব কইছেন, কিন্তু ইকান জানো না নি বলে না কিয়ামতের দিন যখন মুগের আটা নিয়ে বফল লম্বা গর্দনাত লাগবো। বুঝাইছেন বেটাই ডরাই আজান বাদ দিলাইছে, উপায় নাই আসা গর্দনা যদি লম্বা হয় হাসাও তো মুগের যখন আটা নিয়ে গুরুজ ফল তো আমার গর্দনার ধরবো বেড়াইয়া বেটা সরল সুজা মানুষ আসলো। কিছু মানুষ আসুন না এইভাবে কিছু সরল একবারে ফ্রি মাইন্ডের ফ্রি মানুষ ও যেখান কইন ওখানে আমল করিলেন বিশ্বাসও করিলেন। যেমন আমরা দর্শক কিতাব পড়িতে সময় নুরুল আনোয়ার একটা ফনর কিতাব বড় কঠিন, খুব কঠিন কিতাব। এখান পড়িতে সময় আমরা উস্তাদে যখন নুরুল আনোয়ার কিতাবর মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই লেখক তাই লেখছেন এন বড় সরল একজন মানুষ আসলা, বড় পরহেজগার একজন লোক আসলা, ইমানদার ব্যক্তি আসলা। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেলা, গিয়া দেখছেন বড় বড় লাউ মানে খদু, দেখিয়া কইলা রে মালিক রে এই যে জিনিসটা কিতা ই মানুষের ডং করিয়া উঠিয়া কইছে বলে ইটা হইল গিয়া আত্মীর ডিম নিতাইনি। আত্মীয় কোনোদিন ডিম দেয়নি, কিতাবর জীবনীত লেখা আত্মীর ডিম। তাই কইলার জীবনে হইলা ভাই যে আত্মীর ডিম যে থাও আটো আছে, আত্মীর ডিম লইয়া আইছেন কিনিয়া আনিয়া গড় স্ত্রীরে নিয়া দিয়া কইতা গো বিবি আজকে বাজারও আচানক এক জিনিস পাইছে, আচানক বলে কি বলে আত্মীর ডিম লইয়া আইছে। বলিতা কিতা হই না আপনি আত্মীর ডিম, আত্মীয় তো কোনোদিন শুনছি না ডিম দিতে। বলে না না আত্মীর ডিম ও নেও সাইয়া তখন লাও বলে জি না এগু তো একটা খাওয়ার একটা বস্তু একটা সবজি। বলে না না মালিকে কইছে আত্মীর ডিম। বলে তা আপনার লাগি মিশা মাতিছে। বলে না না মুসলমানে মিশা মাতে। সুবহানাল্লাহ। গরার বিবি উঠিয়া কইরা আপনি খেনে বিশ্বাস করেন নাই ব্যক্তি মিশা মাতিছে নতুবা আপনার লাগি তামাশা করছে। ওই সময় মোল্লা জীবনে উঠিয়া জবাব দিলা কইলা না না আমি জানি মুসলমানে মিশা মাতুই না, এই ব্যক্তি তো মিশা মাতার কথা নাই, যার কাছ থেকে আনছি ব্যক্তি থাকছে গে মুসলমান। মোল্লা জীবন ও ব্যক্তি যার আকীদা হইল গিয়া মুসলমানে মিশা মাতে না তা নতটুক বিশ্বাস। আমরা মিশা মাতি না মাঝে মাঝে, জিও মাঝে মাঝে না ওই মিশা মাছ চলের আল্লাহর হুকুম, যার কারণে আস্তে আস্তে ছাড়তাম নিল না কোন যায়, আস্তে আস্তে স্মরণে আনতাম। বলিস বাক্কা তো মিশা মাতি দিছি আগে কবিরা গুনা, এখন তাকে ওটা কমাইতাম ও আল্লাহ আর মারতাম না। হইয়া আস্তে 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 দিন পরিবর্তন হইতো না আমার কোন যায়, জীবনটা পরিবর্তন করতাম। যা মাতি দিছি আগে এখন তাকে মিশা মাত কমাইতাম। মিশা মাত গুনায় কবিরা, আর মিশা মাতার ঘরে মানুষের মুখে একটা দুর্গন্ধ হয়, এটার কারণে মানুষের মুখটা অপবিত্র হয়ে যায়, এরার দোয়া কবুল হয় না আল্লাহর কাছে। ভারতের মধ্যে প্রথম একজন যুদ্ধ বিমানের পাইলট বঞ্চন, নিশ্চয় আপনারা জানছেন, এটাও একটা আমরা একটা সৌভাগ্য নারী, আমরা একটা সুনাম, যার জন্য ফড়ার মতো যদি কেউ ফড়ে, ফড়াটারে যদি খাজো লাগায় অবশ্যই সে উচ্চ স্থানও যাইতে পারবো, কোনো অসুবিধা নাই। আর কিছু জিনিস আছে ফড়াও লাগে, কিছু ব্রেকিংও লাগে, বলা না ব্রেকিংও লাগে, যার জন্য ভারতবর্ষে বর্তমান যে সরকার আছে, সরকারের দেশ চালাইয়া যার, আমরাও যাতে এমনভাবে আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করি যাতে আমাদের মধ্যে ফসাদ দ্বন্দ্ব এগুলা বাজে না। আমরা এমনভাবে চলতাম যাদের বিবেক জ্ঞান নিজে খাটাইতাম, কিভাবে চললে কিভাবে সুন্দরভাবে চললে আমরা ইসলামের ক্ষতি হইতো না, নিজের ক্ষতি হইতো না, আরেক আমার লগর বাইর ক্ষতি হইতো না, এইভাবে নিজে বিবেকরে খাটাইতাম, চিন্তা ধারণা করতাম। বলে আমার বাইরে মারিয়া আমি ভালো হয়ে যাই, এটা কিন্তু আমার ইসলামও নিষিদ্ধ, ইসলাম ধর্মে নাই, নবীজিও নিষেধ করছেন। আল্লাহর রসুলরে অসংখ্য বিধর্মী হইতে কোনো গালি নাই। বিধর্মী ইসলাম ধর্মের বারা যারা লোক, অন্য ধর্মের লোক, এরারে বিধর্মী হওয়া হয়। হয়তো কোনো আমার অন্য ধর্মের বাই হইতে পারেন বিধর্মী বলতে গালি, কোনো গালি নাই। বিধর্মীরা অনেক সময় নবীজিরে কষ্ট দিছেন, কোনো সময় কমেন্ট করছেন, নবীজির পিছনে সমালোচনা করছেন, কিন্তু নবীজি এমন একজন নবী ছিলা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে কমেন্ট করলে গালি দিলে নবীজি তার জীবনে ধৈর্য ধারণ করছেন, সবর বেশি করছেন। সুবহানাল্লাহ। এর জন্য ধৈর্য ধারণ করা যেটা, সবর করা যেটা, এটাই লগে ইমানের একটা অর্ধেক অঙ্গ। আর সবরু নিসফুল ইমান, সবর করা হইল ইমানের অর্ধেক অঙ্গ। এর জন্য আমরা মুসলমান,
আমরা মুসলমানই পরিচয় থাকতো না রাখা যায়। আমি মুসলমান আমার পরিচয় দিতাম রাস্তাঘাটে যে কোনো জায়গায়। আমি যদি মুসলমান বাইয়া আমার মুসলমানই বিলকুল পরিচয় থাকে না, তাহলে আমি কেন মুসলমান? শুধু খালি মুসলমান হইলাম, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া আমার লাগি অত্যন্ত দরকার। প্রকৃত মুসলমান হইতে লাগে, যার জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার কিছু অংশ আমি তিলাওয়াত করছি। কুরআন আল কারীমের মধ্যে যে সূরাটা হইল সূরাতুল লুকমান। সূরা লুকমান, এই সূরা, এটা সূরার নাম নিশ্চয় আপনারা শুনছেন। লুকমান হাকিম একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি এত ভালো একজন ব্যক্তি, আল্লাহর মায়ার এক মাহবুব বান্দা আসলা লুকমান হাকিম, যারে আল্লাহ হিকমত দান করছে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ বলেন ও লুকমান, আমি তোমারে কিছু হিকমত দান করলাম, আমি তোমারে কিছু শক্তি দান করলাম, আমি তোমারে কতটুক সম্মানী বানাইলাম, এটা আমি আল্লাহ জানি। ও তাফসীরের মধ্যে সূরা লুকমানের তাফসীরের মধ্যে আনছেন তিনজন মানুষ, তাদের রং ছিল কিছু কালো রঙের আসলা, কিন্তু তিনজনের মধ্যে আল্লাহ ভালো ভালো গুণ দান করলো। এর মধ্যে বড় বালা গুণ আসলো। এর মধ্যে একজন এই লাগে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা, যেন খেদমতগার, এর নাম আসলো মুহজি। এন বড় ওমরের ফরমাবরদারি আসলা, এন বড় পরহেজগার এক লোক আসলা। উমরের হুকুমর বারা চলতানা, মালিকর হুকুমর বারা কখনো তাই চলতানা। ও উমরে তান খাদিমর প্রশংসা করছে। একজন আসলা মুহজি। আরেকজন এই লাগিয়া রাসূলুল্লাহর এক সাহাবী আসলা, এন গলার কণ্ঠ খুবই সুন্দর আসলো, এর নাম আসলো হযরতে বিলাল। বিলাল তো নাম শুনছেন। হযরতে বিলাল যে সাহাবী, তাই খালো আসলা মানুষ, হাবশতান বাড়ি আসলো। বিলাল হাবশি কোয়া হয়, হাবশতান বাড়ি আসলো। কিন্তু হযরতে বিলালের গলার কণ্ঠ সৌত যেটা, এটা খুবই সুন্দর আসলো। যেমন আমিও কিছু সুর লাগাইয়া ওয়াজ করি, আমরা কই না মৌলানা সাহেবের গলা যে সুন্দর, গলা সুন্দর না, গলায় কেন খের খালা হইতে পারে, দলা হইতে পারে, গলার কণ্ঠ সুরও খুব সুন্দর। ইলা আছে না বাচ্চা এক গজল কইছে বা গলার সুরটা, গলার কণ্ঠটা বড় সুন্দর। এটা আমরা কিছু প্রচলন বানাই দিছি, যেন গলা খুব সুন্দর। মসজিদের ইমাম সাহেব এখন মেসাব টিফিন খাই দিছিল, মেসাব টিফিন খাইনি, স্টিলের গো খাইতে পারবেন ঠিক না, মেসাব টিফিনের খানি খায়, ভাত খায়। আমরা এটা কিছু হলা দেশের আওয়াজ বানাই দিছি, প্রচলন করে দিছি এর লাগিয়া। তবে আমরা এটা শুদ্ধ মনে করি, আসলে এটা শুদ্ধ অর্থ। হযরতে বিলালে বেশিরভাগ তান গলার কণ্ঠ সুন্দর। নবীজিয়ে বিলাল ডে কইছে, ও বিলাল, তোমার গলার কণ্ঠ যেহেতু সুন্দর, তুমি আজান দিও। এর লাগি মসজিদে একজন মুয়াজ্জিনে যদি আজান দেন সুন্দর করিয়া, তখন মানুষ নামাজের দিকে অগ্রসর হয়, নামাজের দিকে মানুষ আগুয়াইন বেশি। কিন্তু যে বিলালে যখন আজান দিতাম, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষরা খুব বেশি মুগ্ধ হয়ে যেত। বলে বিলালে যেহেতু আজান দিছন, বিলালের আজান শোনা মাত্র মানুষ মসজিদের দিকে অগ্রসর হয়ে যেত। এর জন্য আজানের জবাব হইল গিয়া দুইটা, এক হইয়া থাকছে গিয়া আল্লাহু আকবার হইয়া মুয়াজ্জিনে আজান দিছন। আপনিও যে কোনো জায়গায় থাকুক না কেন, বাড়িতে থাকুক, শহরে থাকুক, আজান শুনছেন, আপনার জবান দিয়ে আপনি আজানের জবাবটা আদায় করতে আল্লাহু আকবার। আপনি আজান যেভাবে হইব এইভাবে আজানের জবাবটা দেওয়া সুন্নাত, এবং আজানের জবাব দিলে সওয়াব আছে। আজান দেনেওয়ালা যতটুক সওয়াব, জবাব দেনেওয়ালা অতটুক সওয়াব। কিন্তু বিলালকে দেখার জন্য আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসিয়া বিলালকে দেখার জন্য অগ্রসর হইতাম। আসার পরে যেমনে বিলালের সুরত দেখতা হইতারে, আল্লাহ কি বিলালের আওয়াজের মধ্যে তো সুমধুর কণ্ঠ দান করছেন। বিলাল তো তেমন সুন্দর মানুষ নাই। বিলাল দেখিও অবাক হয়ে যেত, তাই খালা মানুষ আসলা, কিন্তু অতটুক খালা, তার টুট গুলা খালা আসলো কিতাব লেখা, তার আমরার জন মুখর টুট যেগুলা আছে এইগুলা খালা আসলো। অত খালো মানুষ, হাবসর মানুষ, কিন্তু বিলালে আজান দেওয়ার লগে লগে মানুষ পাগল হয়ে যেত, অত সুন্দর আজান। আজান কিন্তু শুদ্ধ হইতো, আমরা অনেকে আজান দিতাম পারি না। ওলা আমরার মুসলমান ভাইয়েন আছেন, আবু আজান দেওয়া জানুন না, আজানের পরে যেন একামত দেওয়া হয়, তাকবীর দেওয়া হয়। আমরা অনেক ভাইয়েনতে একামত দিতে সময় বেড়া লাগি যায়, জানি না। আমরা তো মুসলমান নানি, আবু একামত পারি না। মসজিদে গেল আপনি দিন না, এই নইবা আপনি দেখবা না, আমি মুসলমান, আবু একামত পারি না। আজানটা শুদ্ধ হইতো, আজানের জবাব হইল দুইটা, একটা কইলাম
দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া আজানের জবাব ইয়া থাকছে গিয়া যেই সময় আপনি আজানটা শুনিলাইবা, শোনা মাত্র আজানের জবাব হইল সময় মতো যে ওয়াক্তর আজান হইব ও ওয়াক্তর নামাজ আদায় করা হইয়া থাকছে গিয়া আজানের আরেক জবাব। এখন প্রশ্ন আইল, মাসলা আইল গিয়া মা বোনরা আজানের জবাব দিতে পারেননি বলে, হ্যাঁ মা বোনরা আজানের জবাব দিতাম। মা বোন হলে ঘরের মধ্যে বসিয়ে আজানের জবাবটা দিতা, আর মা বোন হলে আজানের পরে দোয়া করতে পারেননি বলে, হ্যাঁ আজানের দোয়াও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজান এবং একামতের দরমিয়ানও মানে আজান শেষ হইল একামতের আগ মুহূর্তে যে দোয়াটা করা হয় এই দোয়াটা আল্লাহ রদ করেন না। এর জন্য আজানের দোয়া আমরা করি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা হইয়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ হইয়া শেষ করলাম। এই হাদিসের সরার মধ্যে আনছেন রাসূলুল্লাহ ফরমায় আজানের পরে আরো কিছু যদি তোমার খোয়ার থাকে কইও, কারণ আজানের পরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না, আজানোর পরে দোয়া ঘুরে দিন না। মা বোন হলে আজানোর জবাবটা দিন জানি বাড়ি থাকিয়া। আমরা দেশের কিছু সংখ্যক মা বোন হলে শুনছি হই শোনা গো মেসাবে খালি জোর আজান দিলে মা বোন হলে মেসাবে আজান দিলেইছন টিভি নেগু রেডি করবার লাগে আস্তা বুঝাইছেন। কিছু মা বোন হলে কয় ও বুঝাই আর মেসার খানির টাইম হয়ে গেছে দিলেইছন আজান সময় তো তার অবসর ও হানি রেডি করে নিতাম ওটা কর ইলা কই না জানি গুণাগার হইবা ইলা কইতা না, ইলা কই না জানি, যার কারণে আজানের জবাব মা বোন হলে দরকার। তবে সারাই কইতা নাই, সারা মা বোন হলে কইতা নাই না, সারা কোনো সমান নেই জিরা। এর জন্য আজানটা শুদ্ধ করে দিতাম। আমরা একগুরে আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার লম্বা না বার বাটি আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে ওই তো লাস্টে ছোট হে বড় হে হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ছোট হে লাস্টে। হাইয়া আলাস সালাহ, ছোট হে। হাইয়া আলাল ফালাহ, শুধু খালি হাইয়া আলাল ফালাহ যে শব্দ অগুত খালি বড় হে। এখন ফজরের রক্ত হযরতে বিলাল দুইটা একটা শব্দরে দুইবার কইলা, নবী যে বড় পছন্দ কইলা বলে কোন শব্দটা কইলা? আসসালাতু খায়রুম মিনান নাওম। ইলা শোনা যায় মানছে নাম শব্দরে ভুল করন, খেও নুম হয় বুঝাইছেন, খেও নাও হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম ও শেষ শোনা যায় মাঝে মধ্যে হলা নাও হয় নুনও হয় নুমও হই দি এতে জিকাই না মেসা বুঝা শুদ্ধ কিলা মেসা আসসালাতু খায়রুম মিনান নাও না নুন না নুন আমরা জিকানি নাই, আমরা জানার দরকার নেই, আমরা বেশি জানি, আমরা সব গীতা বেশি জানি, মেসাব থেকে বেশি জানি। এর লাগে আমরা মল্লা মোহালি বেশি জানি হইয়া হইয়া, কিন্তু আবার আজান শুদ্ধ করে ইতাম পারি না। আজান দিতে সময় এক গুড়ে ওলা হাত খালি শুধু গালের মধ্যে লাগাইয়া খালি রাখি দেন। আজান দিতে সময় শাহাদত আঙ্গুল কিতাব লেখা, শাহাদত আঙ্গুলটা আপনার খানোর ভিতর দিকে ঢুকাই দা। আপনি অন্য আওয়াজ শুনতা না, এই সময় আপনার নিজের আজানের আওয়াজ শুনতা, এর লাগে খানোর ভিতরে আপনি শাহাদত আঙ্গুল ঢুকাইয়া আপনি আজান দিতাম। এই আজানটা 4 জায়গায় ব্যবহার করা যায়, 4 জায়গার জন্য আজান জায়েজ আছে। 1 নম্বরে আতাকছে গিয়া মসজিদের ইমাম সাহেব যেই সময় আজান দেন বা মুয়াজ্জিনে আজান দেন নামাজের জন্য যেই সময় এলান করা হয় ডাক দেওয়া হয়, এই সময় আজান একবার মসজিদে দেওয়া হয়। 2 নম্বর আজান হয়ে আতাকছে গিয়া বাচ্চাদের কানের মধ্যে আজান দেওয়া। 3 নম্বর আজান হয়ে আতাকছে গিয়া মুসিবতের সময় আজান দেওয়া। তুফান উত্তর মুসিবত নানি এটা কোন সময় বাড়ির কোন মুসিবত পড়ে গেছে গিয়া, বাড়ির মধ্যে খালি বেমার আজার সরের নাম, বাড়িতে অশান্তি সৃষ্টি হয়ে গেছে গিয়া, আপনি আস্তে আস্তে আজান দেন। আমি তিব্বে নববীর মধ্যে দেখলাম কোন যদি রুগী তেমন জিন্নাতে বেশি আক্রমণ করি লাইছে, কোন সন্তানরে ছেলেরে বা মেয়েরে কোন বড় মানুষের বেশি জিন্নাতে আক্রমণ করি লাইছে, এই সময় অজু করে একজন জান্নাওয়ালা ব্যক্তি এই মানুষের ডাইন খানার মধ্যে খালি আজান দেখবা একাধারে 7 বার আজান যদি দেন, জিন্নাত যদি রক্তর সঙ্গে মিশি যায়, তার আসরটা যদি মিশি যায় শরীরের লগে মিলিয়া থাকি যায়, 7 বার খানো আজান একাধারে দিলে জিন্নাতর আসর এই মানুষের শরীর থেকে সরিয়া যায় গিয়া। এখন এখানে কইয়া দেয় তিব্বে নববীত কইছেন আজান দিতে, এখন যদি রুগী ধরিয়া যদি মুখ লাগাইয়া যা জোর দি দেন খানোর পর্দা ফাটাই দিয়া বুঝাইছেন, বাদে যাওয়া লাগবে ইএনটি ডাক্তার প্রবাসী
প্রভাতী কইব খান শেষ গেছে গিয়া মিছিল লাগবো আল্লাহ জুড়ে না একবারে জেলা বাচ্চাদের খানো আজান দেওয়া হয় একবারে মিডিয়াম ভাবে আজান দিয়ে বলা খানোর গুড়িত কিন্তু যে রুগীর আজান দিতে সময় ইয়াত আপনার দেওয়া লাগতো না রুগীর খানো নিয়া আওয়াজটাকে খালি খানো পৌঁছিত ভিতরে যাইত তখন দেখবা রুগিয়ে মুড়ামুড়ি করে লড়ালড়ি করবো জিন্নাতালা রুগিয়ে খুব বেশি মুড়িব দেখবা কষ্ট হইব আই 7 বার দিছ হইছে না খাইল আরো দেও আরো 7 বার ওলা দিতে দেখো কয়েকদিন আজান দেওয়ার পরে দেখবা আর ই শরীর জিন্নাত আর থাকতে পারতো না আজানোর কত হিকমত আল্লাহ দান করছে সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে আরেকটা আজান হইয়া থাকছে গিয়া নতুন খবর বাবা মারা গেছেন মা মারা গেছেন বোন মারা গেছেন এটা হইল গিয়া বাজংকার ওয়ায়ত এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে কিছু কিছু উলামায়ে কেরাম হকলে মানুন না তবে বাজংকার ওয়ায়ত এটা আপনি দিতে পারবা তবে আমাদের দেশের মধ্যে দেওয়া হয় না নতুন খবরের পাশে গিয়ে আপনি আজান যখন দিবা খানের মধ্যে হাত দেওয়া লাগতো না আপনি খালি আস্তে আস্তে আজান দেখো আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান দেখো দিলে বাদা কি দাও আমরা বাবা প্রত্যেক একদিন কবরস্থ হইমু কবরের মধ্যে বাবা যাইতে লাগবো কবরের মধ্যে যাওয়ার পরে আমরা একবার চিন্তা করানি হইব ইকান বিশ্বাস আছে নি আপনারা কবরের ইউকইদানি ওয়া ইউজলিসানি কবরের মধ্যে আপনারে আমারে বসানি হইব ইউকইদানি শব্দ আইছে ইউজলিসানি বসানির পরে ফেরেশতা আসবা দুইজন ফেরেশতা আসিয়া প্রথমে 3টা প্রশ্ন করাইব সওয়াল করাইব আপনাদের জানা আছে তবে আমি আবার কই আর 3টা সওয়াল করাইব 4টা সওয়ালের মধ্যে নামাজ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করতো না হারাম খাইলা কেনে ফেরেশতাদি প্রশ্ন করাইতো না 3টা আকীদা সম্পর্কে প্রশ্ন করাইব বেশিরভাগ মানুষে 2টা সওয়ালের জবাব দিলাইবা আর একটা সওয়ালের জবাব দিতে মানুষের বড় কষ্ট হইব কোনটা সওয়ালের জবাব দিতে কষ্ট হইব আমি আপনাদের সামনে উল্লেখ করি আর প্রথম সওয়াল করাইব মার রব্বুকা তোমার রবকে তোমার লালন পালনকারীকে তোমার সৃষ্টিকর্তাকে কবরের মধ্যে বাবা আরবিতে সওয়াল করাইব ওই সময় যদি কোনো বান্দায় জবাব যদি দিতে পারেন না কবরের পাশে তান কোন ওলি আওলাদ হলে যদি আজান দেন আল্লাহু আকবার ই আওয়াজ শুনিয়া বান্দার হঠাৎ দিলের মধ্যে আসবে কবর তাকে শুনবো আল্লাহু আকবার আল্লাহ মহান তখন উঠিয়া জবাব দিলাইব আমার সৃষ্টিকর্তা হইলা গিয়া আল্লাহ কবরের পাশে বান্দা হল যদি পড়াশোনা করেন মইতে তখন নতুন কবরের মইতে আওয়াজ পাইনি বলে জিও সরহ সুদূর কিতাব আনছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা মানুষ যখন টুকরি লইয়া কুদাল লইয়া যাইন গিয়া ফাও ডাকাই জুতা ডাকাইয়া যাইন খেও খালি ভাবে যায় ও সময় ফাওর আওয়াজ যখন কবরবাসী মইতে বুধবাই তখন মইতে ওই সময় বুধবাইয়া খান্দে ও বাবা দেখুন জানি নতুন একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে যেই সময় স্বামীর বাড়ির যখন মেয়েটারে দেওয়া হয় আপনারা দেখছেন একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে এই দিন মেয়েটার গায়ের মধ্যে কাপড় লাগাইতে সময় মেয়েটা খুব বেশি খান্দন আরম্ভ করে বলে খেনে খান্দে বলে কিছু সময়ের ভিতরে আমার জন্মস্থান বাবার বাড়ি ছাড়িয়ে আমি নতুন দেশ নতুন জায়গায় আমি যাই আর গিয়া এর পরে মেয়েটারে পালকি তুলতেও খান্দে গাড়ির মধ্যে তুলতেও খান্দে এরপরে মেয়েটারে স্বামীর বাড়ি লইয়া যাওয়া পর্যন্ত মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত গিয়া খালি খান্দে বলে এখানে মেয়েটা অত মায়ের জায়গায় ছাড়িয়া আপন বাবারে মারে ছাড়িয়া বাইন্তরে ছাড়িয়া মেয়েটা যখন নতুন এক দেশের মধ্যে আইছে ও কারণে মেয়েটা মায়ের নজরে মায়ের কারণে মেয়েটা খান্দিয়া থাকে ঠিক তেমনি ভাবে বাবা আমরা একদিন সব মৃত্যুবরণ করবো মরণের পরে আমরা যখন গোসল দেওয়াইয়া গায়ের মধ্যে যেই সময় কাফনটা লাগাইবা এই সময় মইয়িতের খান্দন আমরা জিন্দায় বাবা শুনতাম পারি না তার রুহানি পরিমাণ খান্দিয়া থাকে জেলা মেয়েটার গায়ের মধ্যে বিবাহের সাজ লাগানির পরে মেয়েটা খান্দে ওলা বিশেষ করে কাফন লাগানির পরে প্রত্যেক মইয়িত হকলে খান্দন আরম্ভ করবা তখন কাফন পরিধান করানির পরে কোরআনের মধ্যে যেই সময় তুলা হইব 40 কদম দিবা মইয়িতরে লইয়া কবরস্থান পর্যন্ত যাইবা এই সময় মইয়িতে খুব বেশি কান্দে কোন কারণে কান্দে জেলা মেয়েটা বাবার বাড়ি 18 বছর 20 বছর পরে বাবা ঘর থেকে বাইর করিয়া দিলা বলা আমরা প্রত্যেকে 60 বছরের জিন্দেগি 70 বছরের জিন্দেগি আমরা যেই সময় বাড়িয়ে ঘরে থাকবো কাটাইমো নতুন ঘর বানাইমো আওলাদ দখলে রাখিয়া তৈয়া যখন বিদায় হয়ে যাইমো মায়ার বাড়ি ঘর ছাড়িয়া চিরতরে বিদায় হইতে সময় সারা আমরা একদিন খান্দি বাবা সারা কবরস্থানের মধ্যে যাইমো কবরস্থানের মধ্যে নিয়ে যখন রাখবা উপরে যেই সময়
বাঁশ দিবা, মাটি দিবা, দেওয়ার পরে সারায় দোয়া করবা, মুনাজাত করবা, ময়িতের মাগফিরতর লাগি দোয়া করিয়া যখন বিদায় আরম্ভ হয়ে যাইব, ওই সময় ফেরেশতাগণ আসিয়া সওয়াল করা আরম্ভ করবা। ওই সময় ময়িত যাইতে সময়, মানুষ যাইতে সময় ময়িতে একা একা খবরের মধ্যে কান্দন আরম্ভ করব। আমরা সারা একদিন কান্দিব বাবা। এই কান্দন কিন্তু নিজের আওলাদে শুনতো নাই, নিজের স্ত্রীও শুনতো নাই, নিজের ভাইও শুনতো নাই, গ্রামের কোনো মানুষে শুনতো নাই। কান্দন একা একা কান্দিব। আমরা ওই সময় সওয়াল করাইব, সওয়াল করার পরে আমার রব্বুকা, তখন আমরা যদি জবাব দিতাম পারি না, 2 নম্বরে সওয়াল করাইব, মা দিনুকা, তোমার দিন কিতা বাবা, খোসা বন্দা খোসায়। এই সময় যখন আজান দিবা, সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দ হওয়ার লগে লগে বন্দায় তখন শুনবরে দ্বীনে ইসলাম ব্যতীত তো কোনো আজান ছিল না, কোন ধর্মের মধ্যে কোনো আজান নাই, তাই ইসলাম ধর্মের মধ্যে আজান। তাই দিন কিতাব হইতে সময় বন্দা কবরের মধ্যে জবাব দিলাইব, আমার ধর্মটা এতাছে গে ইসলাম। যেই সময় কইবাম মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল বা মা হাযার রাজুল, এইন খে বলিয়া ইশারা দেখাইব, দেখানি হইব। ওই সময় যদি বান্দা কবরের পাশে যদি আজান দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা হওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় কবরবাসী ময়িত হইব, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য 4টা জায়গার মধ্যে বাবা আজান যাইস। এর লাগে আপনার আমার সময় মতো জায়গায় জায়গায় আজান দিতাম পারি, অসুবিধা নাই। তবে জামে মসজিদ আজান শোনা মাত্র যদি আমরা বিশেষ করিয়া আজানের জবাব যদি 1 নম্বরে দেই না, 2 নম্বর জবাবটা আমরাও দিতাম। এর জন্য বিশেষ করিয়া 2 নম্বর জবাব হইল নামাজের জন্য আপনার আমার কি হইতাম বলে রেডি হয়ে যেতাম। 2 নম্বর জবাব আজানর বলে নামাজটারে আদায় করা। এর লাগি বিশেষ করিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী, এই সাহাবী আজান দিতা, আল্লাহর রাসূল হযরতে বিলাল রে বড় মহব্বত করতা, বড় মায়া করতা। আর একদিন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকলার নসিহত করলারে, ও সাহাবী হল আজান দেনেওয়ালার কতটুক সওয়াব যদি তুমি জানতাই, তাহলে লটারি মারিয়া সারায় আজান দেওয়া আরম্ভ হল্লায়নে। আর আজান দিলে কতটুক আজান দেনেওয়ালা ব্যক্তির আল্লাহ সম্মানী করবা, বলে হাসরের ময়দান আজান দেনেওয়ালা ব্যক্তির গর্দন আল্লাহ লম্বা করবা। এই গর্দন লম্বা দি মুরাদ কিতা, কিতাব লেখছেন গর্দন লম্বা মুরাদ কিতা, মানে ব্যাখ্যা করতে গিয়ে হওয়া হয়েছে যে কিয়ামতের দিন গর্দনা লম্বা হইব, মুরাদ হইল আল্লাহ উচ্চ স্থান উঁচা জায়গাত আপনার রাখবা, আপনার মাথা সবর উপরে তা হবে। ও গর্দনা লম্বার ওয়াজ ওখান শুনিয়ে এক ভদ্রলোকে আরেকজনের আজান বন্ধ করাইছেন। কি জানেন, এক মুরব্বী মানুষের সবসময় মসজিদে গিয়ে আজান দিতা, এটা বাস্তব ঘটনা। এই মুরব্বী মানুষে আজান দেয় না, আর আরেক আলিম সাহেব কইছেন যারা আজান দিবে এর গর্দনা লম্বা হইব। আরেকদিনও মুরব্বী কইল, বাবা তুমি যেন মসজিদে 5 ওয়াক্ত প্রায় আজান দেও, আজান দিলে গর্দনা লম্বা হইব, অমুক জায়গার আলিম সাহেব কইছেন, কিন্তু ইকান জানো না নি বলে না, কিয়ামতের দিন যখন মুগের আটা নিয়ে হইব ফয়লা লম্বা গর্দনাত লাগবো। বুঝাইছেন, বেটাই ডরাই আজান বাদ দিলাইছে, উপায় নাই, আসা গর্দনা যদি লম্বা হয় হাসাও তো মুগের যখন আটা নিয়ে হইব গুরুজ ফয়লা তো আমার গর্দনাত ধরবো, ডরাইয়া বেটা সরল সুজা মানুষ আসলো। কিছু মানুষ আসুন না এইভাবে, কেউ সরল একবারে ফ্রি মাইন্ডর, ফ্রি মানুষ, ও যেখান কইন ওখানে আমল করিলেন, বিশ্বাসও করিলেন। যেমন আমরা দর্শক কিতাব পড়িতে সময় নুরুল আনোয়ার একটা ফনর কিতাব, বড় কঠিন, খুব কঠিন কিতাব। এখান পড়িতে সময় আমরা উস্তাদে যখন নুরুল আনোয়ার কিতাবর মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই